আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি এক্সক্লুসিভ এগ্রো থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার কবুতরগুলোও আলহামদুলিল্লাহ সব কবুতরগুলোই সুস্থ আছে। 2-3টা কবুতরে ঠান্ডা লাগছিল, আলহামদুলিল্লাহ তারাও সুস্থের পর্যায়ে। তো আজকের ভিডিওটা আমার নিজের লফটে বা নিজের খামারেই করব, সাথে আপনাদের কিছু আমার কালো গররা জেনারেশনের কবুতর দেখাবো ইনশাল্লাহ। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং সুন্দর সুন্দর কালারিং কবুতর দেখার জন্য। সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ। তো বর্তমান দেশের পরিস্থিতি খুবই খারাপ বৃষ্টির কারণে। তো আজকে আলহামদুলিল্লাহ বৃষ্টি অল্প কিছুক্ষণ সময়ের জন্য আমাদের এরিয়াতে হয়েছিল, এখন আলহামদুলিল্লাহ আবার একটু রোদ উঠছে। তো দেশের বিভিন্ন জায়গায় বন্যায় মানুষের অবস্থা খুবই খারাপ, ঘরবাড়ি ডুবে গেছে, বিভিন্ন অনেক ধরনের অনেক সমস্যা মানুষ আছে। তো সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন বন্যার্থদের পাশে থাকার জন্য, আর্থিকভাবে হোক, শ্রম দিয়ে হোক, যে যেভাবে পারেন তাদের সাহায্যে এগিয়ে আসবেন এবং সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদেরকে এই বিপদ থেকে অতি তাড়াতাড়ি আর কি হেফাজত করেন। তো গত পরশু দিন আসলে এই বৃষ্টির কারণে এবং নিজের ব্যস্ততার কারণেও আপডেট দেওয়া হয়নি বা নতুন ভিডিও করা হয়নি। বৃষ্টির কারণে আসলে অনেকের বাসায় যাওয়ার কথা ছিল, যেতেও পারিনি। কারণ হচ্ছে তো গত পরশু দিন আমার সব কবুতরকে অলরেডি আমি কৃমি কোর্স করাইছি। কৃমির যে ওষুধ, প্যারাভেট ওষুধ দিয়ে আমি সব কবুতরকে কৃমি করানো হয়েছে আলহামদুলিল্লাহ। যেহেতু বৃষ্টি ছিল তাই ভাবলাম এই ফাঁকে কবুতরে কৃমিটা করাই দিই, যেহেতু আর কিছুদিন পরেই থর দিব মল্টিংটা পুরোপুরি শেষ হলে, এবং ভিটামিন কোর্সটাও করাবো এখন। আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি। অনেক সময় কৃমি কোর্স করালে কবুতর বমি করে তারপর দুর্বল হয়ে যায়, এই ধরনের কোনো প্রবলেম ফেস করি আলহামদুলিল্লাহ। কবুতর সবগুলো সুস্থ আছে। এক ভাই মেসেজ করে আমাকে বলছিল আমার কালদম কবুতরগুলো দেখতে চায়। কালদম কবুতরগুলো আসলে মল্টিংয়ে থাকার কারণে কবুতরগুলো এখন দেখাচ্ছি না। মল্টিং শেষ হলে ইনশাল্লাহ যে কবুতর যেভাবেই থর দিই আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। দর্শক চলুন, দেরি করবো না, বিকাল হয়ে গেছে, কবুতরকে এখনও খাবার পানি দেওয়া হয়নি। তো ভাবলাম আগে ছোট একটা ভিডিও করে তারপর কবুতরকে খাবার পানি দিব আর কি। চলুন, আমার চুইঠাল, কালো গররা, লাল গিয়ার যে কবুতরগুলো আমার কাছে ছিল কমাই ফেলছি কবুতর, তারপরে এখন মনে হয় 5-6 পিসের মতো আছে, ওগুলো আপনাদের আজকে দেখাবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ দর্শক, এইটা হচ্ছে আমার কালো গররা চুইঠাল লাল গিয়ারের মেন পেয়ারটা। আসলে এই রুমে থাকতে থাকতে কবুতরগুলোর গিয়ার নাই হয়ে গেছে আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুইটাই সাফ চোখ, একদম ডাউন ফেসের, মানে খুব সুন্দর একটা পুতুল একটা পেয়ার। আসলে পুতুল গররা বলাও চলে আবার না বললেও চলে, যে যেটা বলে আর কি। কবুতর সুন্দর, এটা হচ্ছে মূল কথা। এটা হচ্ছে আমার মেন পেয়ারটা। হ্যাঁ, মাদিটা হালকা গলা বাড়ি দেয় বা হালকা টানা গলা বলা যায়। এই যে নটটা, এই নটটার গিয়ার এখনো হালকা আছে, দেখলেই বুঝবেন। এই যে এটা একদম ত্রিপল পট্টি লাল গিয়ার ছিল। আসলে আমি তো রুমে কবুতর পালি, আপনারা দেখছেনই। মাশাআল্লাহ, ফেদারগুলা ফুল ফ্রেশ, লেজ টেজ সব ক্লিয়ার আছে। এটা হচ্ছে নটটা।
দর্শক এটা হচ্ছে মাদিটা, মাশাআল্লাহ, এটার ফেদার, এগুলো কিন্তু উড়তি লাইনের কবুতর, যার থেকে কালেকশন করা ছিল এগুলো তো উড়াইছিল, মাশাআল্লাহ। মাদিটারও গিয়ার ছিল কিন্তু এখন পুইরা গিয়ার সাদার মতো হয়ে গেছে। এবার ওদের বাচ্চাগুলো দেখলে বুঝবেন, যেহেতু বাচ্চাগুলো রোড টোড পাইছে, গিয়ার আছে। মেন পেয়ারটা দেখালাম আর কি। আসলে ওদের রূপ বা সৌন্দর্য আগের মতো নাই, থাকলে আসলে কবুতরগুলা দেখায় মজা পেতাম। মাশাআল্লাহ। এই নর কবুতর একটু পাগলা না হইলে দর্শক আসলে দেখা বা দেখায় কোনোটাই মজা নাই। মাশাআল্লাহ। সাইজও বিগ সাইজ, তো খাঁচার গেট দিয়ে দেখানো যায় না। একদম ডাউন ফেস, খুব সুন্দর একটা পেয়ার। এবার ওদের বাচ্চাগুলো আমি দেখাই। মাশাআল্লাহ, এই যে দেখেন দর্শক ওদের বাচ্চাগুলা, এরা রাখা যায় না নর বাচ্চাটা। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। বাচ্চা দুটার কোয়ালিটি কেমন হয়েছে, মাশাআল্লাহ। এবার দেখাই, এটা সম্ভবত মাদি বাচ্চা হবে, আমি এখন শিওর না। এই দেখেন, এই যে ওদের গিয়ারটা দেখেন, একদম এখনই পুরা 3 ফুটটি চলে আসছে। এগুলো রোদ্রে রাখলে ইনশাল্লাহ আশা করি আরও সুন্দর হবে ভবিষ্যতে। একদম ক্লিয়ার সাফ চোখ। ওদের থেকে চশমা বাচ্চাও পাইছিলাম, মাকড়া বাচ্চাও পাইছিলাম, এগুলো আমি সেল করে ফেলছি। এই বাচ্চা দুইটাই আমার খুব মনে ধরছে, এই জন্য আর কি রেখে দিছি, ভাবতেছি বড় করব, বা কখনো যদি আমার ব্রিডিং পেয়ারের একটা পেয়ার হয় আর কি। এটা হচ্ছে নর বাচ্চাটা, এই দেখেন গিয়ারটা দেখেন, একদম সাফ চোখ, ট্রিপল পট্টি লাল গিয়ার। আসলে অনেকে হয়তো বিশ্বাস করতে চাইবো না ওই পেয়ারের বাচ্চা এই পেয়ার, আসলে বাস্তব কথা এটাই। ওই পেয়ারেরও সেম গিয়ার ছিল, সেম বলতে আরও মোটা গিয়ার ছিল, কিন্তু ওই যে রুমে থাকার কারণে গিয়ার পড়ে যায়। এটা যারা পালে কালারিং কবুতর সবাই কম বেশি বুঝে। ওদের আরেকটা জেনারেশন আছে, ওইটাও দেখাবো। মাশাআল্লাহ দর্শক, কেমন কোয়ালিটি সবাই জানাবেন এবং সবাই মাশাআল্লাহ বলবেন। মাশাআল্লাহ। আরে এই যে দেখেন কোয়ালিটি কবুতরের গিয়ারগুলো দেখেন জাস্ট। যদিও এটার মাদিটা চশমা হয়েছে, চশমা হলে কি হবে, আসলে ব্লাড লাইন তো সাফ, এই জন্য রেখে দিছি। আর মার্কিংও মাশাআল্লাহ। এই মাদিটাই দেখাই, এই দেখেন মাদির গিয়ার, কিন্তু মাদি কবুতর। মাশাআল্লাহ, মাদিটা চশমা চোখ, কিন্তু ওদের জেনারেশন তো সাফ, এই জন্য আর কি রেখে দিছি। ওদের বাচ্চাও সাফ চোখ আসে। এটাও আমার একটা ব্রিডিং পেয়ার। যারা গররা পালেন কম বেশি সবাই জানেন যে গররা এমন একটা জাত, সাফ থেকে মাকড়া, মাকড়া থেকে সাফ, চশমা থেকে সাফ, সাফ থেকে চশমা, এগুলো অ্যাভেলেবেল আসে। সবাই মাশাআল্লাহ বলবেন কবুতরগুলো। এখনও অনেক আপডেট কোয়ালিটি বের হয়েছে, অনেকের কাছে ঠিক অনেক ভালো ভালো কবুতর আছে। আমি ছোট মানুষ, আমার কাছে অল্প কিছুই আছে। এই হচ্ছে আমার কালো গররা, চুইঠাল, লাল গিয়ার জেনারেশনের কবুতরগুলা। তো এই 6 পিস কবুতরই রাখছি, আরও বেশ কিছু কবুতর ছিল, ওগুলা বিক্রি করে ফেলছি। যেগুলো একটু চশমা হয়েছিল বা মাকড়া হয়েছিল, সাফও বিক্রি করছি। মাশাআল্লাহ। আরও কিছু কালো গররা আমার কাছে আছে। আসলে আমার গররা লাল হলুদ থেকে বেশি কালোটাই বেশি পছন্দ।
কালোগুলা উড়লেও খুব সুন্দর লাগে। সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অন্য একটা ব্রিডিংয়ের কোনো কবুতর আপনাদের দেখাবো। মারামারি করতেছে। তো দর্শক, ভিডিও আর লং করব না, সময় খুবই কম, কারণ অলরেডি 6:30 মতো বেজে গেছে। কবুতরকে খাবার পানি দিতে হবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর এই খারাপ ওয়েদারে সবাই সবার কবুতরকে একটু বিশেষভাবে যত্ন নেবেন, এবং কবুতরকে প্রতিদিন একবার হইলেও সব কবুতরগুলো আপনারা অবজারভেশন করার চেষ্টা করবেন, যেন কবুতরে কোনো সমস্যা থাকলে সাথে সাথে ট্রিটমেন্ট করলে আশা করি কাজ হয়ে যাবে। অনেকেই মেসেজ দেয় কবুতরে ঠান্ডা, চোখে পানি, এই প্রবলেমের কারণে। আসলে এই সিজনটায় যে ভাইরাসগুলো লাগছে অনেকের লফটেই, ওই ভাইরাসগুলো আসলে কোনো ওষুধই কাজ হয়নি। আমার নিজেরও বেশ কিছু কবুতর এরকম সমস্যা হয়েছিল। যাই হোক, সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য, যেন সুস্থ থাকে। সুস্থ থাকলেই ডিম বাচ্চা পরেরটা পরে, কম বেশি হইলেও সমস্যা নেই। আর একটা কথা আবারও বলি, যাদের সামর্থ্য অনুযায়ী, সবার সামর্থ্য অনুযায়ী বন্যার্থদের পাশে থাকবেন। যাদের এলাকা থেকে বিভিন্ন ধরনের গ্রুপ যাচ্ছে ত্রাণ নিয়ে, তারা শ্রম দিয়ে পারেন, আর্থিকভাবে পারেন, যেভাবে পারেন তাদের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও আর বড় করব না। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।